আমাদের প্রান্তিক জনগোষ্ঠীর ছেলে মেয়েরা যখন কোটার বিরুদ্ধে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে আন্দোলন করছে, তখন আজকে মাত্র আমরা দেখলাম বরিশালে, কুমিল্লাতে, চট্টগ্রামে, ইভেন শাহবাগে আজকে পুলিশের সাজোয়া গান দিয়ে আমার দেশের তরুণ তরুণী শিক্ষার্থীদের উপরে গুলিবর্ষণ করা হচ্ছে, লাঠিচার্জ করা হচ্ছে। এটা পাঞ্জাবের আমল না, পাকিস্তানিদের হাতে আমরা বন্দী না, এটা 190 বছরের জমিদারি শাসন না। যদি মনে করে থাকেন দিল্লির গোলামি করে, দালালি করে, বাংলাদেশকে দফায় দফায় বিক্রি করে, ঋণগ্রস্ত করে এই দেশের জনগণকে প্রজা আকারে কুকুর বিড়ালের মতো ট্রিট করবেন, সব খেলার শেষ আছে। ফেরাউনকেও ডুবে মরতে হয়েছে, নমরুনকেও মশা মাইরা ফেলছে, মতিয়রকে ছাগল কোরবানি দিয়ে দিছে। আইয়ুব খানের রাজতন্ত্র আমরা মানি নাই, ইয়াহিয়া খানের রাজতন্ত্র আমরা মানি নাই, শেখ পরিবারের রাজতন্ত্র মানি না, মানছি না এবং মানব না। সেখানে আজকেও আমাদের অনেক শ্রমিক ভাই বোনরা আসছেন, সারাদিন স্লোগান দিচ্ছেন। তাদের পাওনা টাকা, যেটার জন্য তারা কাজ করেছেন গার্মেন্টসে, সেটার পাওনা বেতনের টাকা তারা পাচ্ছেন না, এই জন্য তারা স্লোগান দিচ্ছেন। এবং তারা শুধু একদিন না, আমরা যারা এই এলাকাতে নিয়মিত আসা যাওয়া করি, আমরা দেখেছি শ্রম ভবনের সামনে প্রত্যেক দিন এরকম হাজার হাজার শত শত শ্রমিক ভাই বোনরা যারা ঘাম ঝরায় বাংলাদেশের শিল্পকে দাঁড় করিয়েছেন, বাংলাদেশের রপ্তানি খাতকে দাঁড় করিয়েছেন, তাদেরকে এই ঝড় বৃষ্টি ঘামে এসে আবার স্লোগান দিতে হচ্ছে তার ন্যায্য পাওনার জন্য। এমন একটা সময় এবং এমন একটা রেজিমের সময় সেটা চলছে, যখন আপনারা দেখলেন যে বাংলার এই অবৈধ দখলদার রবার্ট ক্লাইভ, খসিদি বেগম আর মীর জাফররা 196 জন মিলে বেইজিং সফরে গিয়েছে 3 দিনের জন্য। আপনারা যদি কেউ বিমানে চড়ে থাকেন, লম্বা ফ্লাইটের ডলারে পেমেন্ট এবং এটার খরচ বুঝে থাকেন, তেলের পেট্রোলের কত টাকা খরচ হয়, এই 200 লোকের ওখানকার 5 স্টার হোটেলে থাকতে কি পরিমাণ খরচ হয়, প্রত্যেক বেলা খাবার দাবারে কি পরিমাণ খরচ হয়, কয়েকশো কোটি টাকা 3 দিনের জন্য মাসুল দিয়ে শ্রাদ্ধ করে আসছে বেইজিং এ, যার ভিক্ষার ঝুলি হচ্ছে মাত্র $140 মিলিয়ন। এর থেকে বেশি টাকা আমাদের বেনজিরের আছে, মতিউরের আছে, আজিজের আছে। ওই রাঘব বোয়ালরা যারা 196 জনের মধ্যে ছিল, ওদের প্রত্যেকের এর থেকে বেশি টাকা ছিল। কিন্তু আমার শ্রমিক ভাই বোনরা যখন আজকে বেতনের জন্য আন্দোলন করছেন, গলা ফাটায় চিৎকার করছেন, ঘরে খাবার নাই, ওষুধ কেনার টাকা নাই, বাসা ভাড়ার টাকা জমে গেছে, ঋণের পর ঋণ জমতে জমতে আজকে আর বকেয়া দেওয়ার মতো অবস্থা নাই। গতকালকে দেখলাম শিশু সন্তানকে হত্যা করেছে খাবারের জন্য অভাবের দায়ে। তখন আমার দেশের অবৈধ দখলদাররা, রাঘব বোয়াল, খসিদি বেগম, মীর জাফররা 196 জনকে বিমানে করে 2 দিনের শ্রাদ্ধ করতে যায়। সেই বেইজিং থেকে ভিক্ষার ঝুলি নিয়ে বাংলাদেশে লাথি মেরে ফেলে দিয়ে আসছে। সফর সংক্ষিপ্ত করে ফিরে আসতে হয়েছে। আপনি বারবার বাংলাদেশকে, বাংলাদেশের মানুষকে বোকা বানাবেন, বেইজিং এর টাকা দিয়ে রাস্তা বানাবেন, সেতু বানাবেন, রেল করিডোর দেবেন, আর সেইটার বেনিফিশিয়ারি হবে দিল্লি। এই লুটপাটের রাজনীতি বাংলাদেশের মানুষ যেমন বোঝে, দুনিয়ার মানুষরাও বোঝে, বেইজিংও বোঝে। যদি মনে করে থাকেন দিল্লির গোলামি করে, দালালি করে, বাংলাদেশকে দফায় দফায় বিক্রি করে, ঋণগ্রস্ত করে এই দেশের জনগণকে প্রজা আকারে কুকুর বিড়ালের মতো ট্রিট করবেন, সব খেলার শেষ আছে। ফেরাউনকেও ডুবে মরতে হয়েছে, নমরুনকেও মশা মাইরা ফেলছে, মতিয়রকে ছাগল কোরবানি দিয়ে দিছে। আপনাদের কোরবানির দিন আসতেছে, শুধু অপেক্ষা করেন। প্রিয় দেশবাসী, আমরা বারবার বলেছি, স্বাধীনতার ঘোষণাপত্রে এই রাষ্ট্র বানানোর অঙ্গীকার পরিষ্কার করে বলে দেওয়া ছিল। সেখানে বলা ছিল যে আমরা একটা গণপ্রজাতন্ত্র বানাবো। এর মানে হচ্ছে বাংলাদেশের তখনকার 7.5 কোটি গরিব মেহনতি মানুষ, রিক্সাওয়ালা, শ্রমজীবী মানুষরা মিলে একটা নিজেদের বাংলাদেশ বানাবে, যেই বাংলাদেশটাতে কোনো বৈষম্য থাকবে না, রাজা প্রজার বিভেদ থাকবে না, ব্রাহ্মণ আর নমশূদ্রের বিভেদ থাকবে না, জমিদারি প্রথা থাকবে না,
রবার্ট ক্লাইভরা এসে আমাদের টাকা পয়সা সোনা দানা লুট করে নিয়ে যাবে না। কিন্তু আমরা ৫৩ বছর পরে এসে দেখতে পাচ্ছি এই বাংলাদেশটা আজকে আওয়ামী দখলদারদের হাতে, রবার্ট ক্লাইভ আর মির্জাফরদের হাতে লুট হয়ে গেছে। আমার সম্পদ আজকে আওয়ামী ব্যবসায়ী যারা আছে, এস আলম, জগৎ শেখ, উমি চাহাদার, সামিট গ্রুপের রায়দুল্লভদের মতো, দরবেশ বাবাদের মতো শুধু দেশ থেকে লুট হয়ে যাচ্ছে না, বাংলাদেশের ব্যাংকগুলো থেকে লুট হয়ে যাচ্ছে। বাংলাদেশের ব্যাংকগুলোতে আজকে টাকা নাই, কাগজ ছাপিয়ে দিচ্ছে। ৫ লক্ষ টাকার ক্যাশ পর্যন্ত চেক দিয়ে উঠানো যাচ্ছে না। সেই বাংলাদেশকে আজকে লুটেরার রাজ্যে পরিণত করেছে। যেই স্বাধীনতার ঘোষণাপত্রে বলা ছিল এই বাংলাদেশ চলবে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ইনসাফের উপরে ভিত্তি করে, সেই বাংলাদেশ আজকে চলছে মাফিয়াতন্ত্র, জুলুম আর বেইনসাফের উপর ভিত্তি করে। যেই বাংলাদেশ হয়েছিল ৭০-এর নির্বাচনের ম্যান্ডেটকে সামনে রেখে, ভোট দেওয়ার অধিকারকে সামনে রেখে, নেতা নির্বাচন করবার অধিকারকে সামনে রেখে, ৫৩ বছর পরে এসে এই আওয়ামী বাটপাটদের হাতে বাংলাদেশের রাজত্ব আজকে একটা প্রজাতন্ত্রের বদলে রাজতন্ত্রে পরিণত হয়েছে শেখ পরিবারের। আমরা বারবার বলছি, আইয়ুব খান রাজতন্ত্র আমরা মানি নাই, ইয়াহিয়া খানের রাজতন্ত্র আমরা মানি নাই, শেখ পরিবারের রাজতন্ত্র মানি না, মানছি না এবং মানব না। বাংলাদেশের লড়াইটা ছিল গণতন্ত্র কায়েমের লড়াই, অধিকারের ভিত্তিতে নতুন বাংলাদেশ গড়বার লড়াই, যেখানে রিক্সা চালক, সিএনজি ড্রাইভার থেকে শুরু করে কুলি, কুমার, মেঠে, মজুর, কৃষকরা একই অধিকার নিয়ে এই দেশে বড় হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রান্তিক জনগোষ্ঠীর ছেলে মেয়েরা যখন কোটার বিরুদ্ধে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে আন্দোলন করছে, তখন আজকে মাত্র আমরা দেখলাম বরিশালে, কুমিল্লাতে, চট্টগ্রামে, ইভেন শাহবাগে আজকে পুলিশের সাজোয়া গান দিয়ে আমার দেশের তরুণ তরুণী শিক্ষার্থীদের উপরে গুলিবর্ষণ করা হচ্ছে, লাঠিচার্জ করা হচ্ছে। এটা পাঞ্জাবের আমল না, পাকিস্তানিদের হাতে আমরা বন্দী না, এটা ১৯০ বছরের জমিদারি শাসন না। যদি কেউ মনে করে থাকে বাংলাদেশে এখনো জমিদারের শাসন চলছে, ব্রিটিশ বেনিয়ারা বাংলাদেশ দখল করে রেখেছে, আমরা প্রত্যাখ্যান করছি এবং বলে রাখছি, বাংলাদেশে গণতন্ত্রের যে লড়াই হয়েছে, যেই রক্ত দিয়ে মুক্তিযোদ্ধারা বাংলাদেশ স্বাধীন করেছে, সেই বাংলাদেশ আমরা ফেরত আনবো। কোটা থাকবে না, ইদার শেখ পরিবার, হাসিনা থাকবে, না হয় বাংলাদেশের ২০ কোটি মানুষ থাকবে, কোটা থাকতে পারবে না, কোনোভাবে সম্ভব না। লড়াই চাই, এই লড়াই বাঁচার লড়াই, বাকশালীদের বিরুদ্ধে লড়তে হবে একসাথে, বাকশালীদের বিরুদ্ধে। তাই আমরা বারবার বলেছি, বৈষম্যের যে কোটা, সেই কোটা প্রথা বাতিল করতে হবে। কারণ এটা শুধু অসাংবিধানিক নয়, আমাদের সংবিধানের ৩৯-এ আর্টিকেল 29-এ পরিষ্কার করে বলে দেওয়া আছে যে বাংলাদেশ রাষ্ট্রে প্রত্যেক নাগরিকের সমানভাবে চাকরিতে অংশগ্রহণ করবার অধিকার থাকবে। কিন্তু এই কোটা পদ্ধতির মধ্য দিয়ে বাংলাদেশের চেতনা ব্যবসায়ীরা, আওয়ামী মুক্তিযোদ্ধা শ্রেণীর ব্যবসায়ীদের একটা কোটারিতে পরিণত হয়েছে বাংলাদেশ রাষ্ট্র। এই রাষ্ট্র থেকে যদি পরিবর্তন চাই, আমাদের ঘোষণাপত্রে যে গণপ্রজাতন্ত্র করবার লড়াইয়ের কথা বলা ছিল, এই লড়াইয়ের জায়গাকে ফেরত নিয়ে আসতে হবে। সংবিধানের যে মোদ্দা কথা আছে, কোনো বৈষম্য থাকতে পারবে না, সেটাকে সংবিধান পরিবর্তন করে হলেও আবার ফিরায় নিয়ে আসতে হবে। দেশে কোনো কোটা থাকবে না, শুধুমাত্র পাহাড়ি থেকে পিছিয়ে পড়া জনগোষ্ঠী আর প্রতিবন্ধীদের জন্য সর্বোচ্চ ৫% কোটা থাকতে পারে। এর বাইরে কোনো আওয়ামী চেতনাবাসদের জন্য কোনো কোটা থাকবে না। নারী জেলা কোটার কোনো প্রয়োজন নাই। বাংলাদেশে মেধার ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হইতে হবে, এটাই আমাদের স্বাধীনতার অঙ্গীকার ছিল। এই লড়াই চলছে এবং চলবে, কারণ কোটার যে লড়াই, এটাই আমাদের গণতন্ত্র এবং প্রজাতন্ত্র গড়বার লড়াই। এটাই হচ্ছে বৈষম্যের বাহিরে এসে গণপ্রজাতন্ত্র সাম্যবাদী রাষ্ট্র করবার লড়াই। ইগালিটেরিয়ান প্রিন্সিপালের উপরে ভিত্তি করে, যেই ফ্রিডম অ্যান্ড লিবার্টি প্রিন্সিপালকে ভিত্তি করে বাংলাদেশ রাষ্ট্র স্বাধীন হয়েছিল, আমরা সেই রাষ্ট্র ফেরত পেতে চাই। তাই দেশবাসীকে অনুরোধ করব, লড়াই করেন। দেশের যে
যে প্রান্তে যেভাবে আছেন মাঠে নামেন। এই রাষ্ট্র আপনার, এই রাষ্ট্র রিক্সাওয়ালার, সিএনজিওয়ালার, মেঠের মজুর, কৃষকের, পোশাক শিল্প শ্রমিকদের, এই রাষ্ট্র 20 কোটি মানুষের। আওয়ামী লীগ আর শেখ পরিবারকে এই রাষ্ট্র সাফ করা দলিল করে লিখে দেওয়া হয় নাই, কখনো দেওয়া হবে না। অতএব এই রাষ্ট্রের মালিকানা আমরা ফেরত পাইতে চাই এবং এই পাওয়ার লড়াইয়ে আমরা আহ্বান করছি দেশবাসীকে, ছাত্র সমাজকে, যেই যেখানে আছেন লড়াইতে নামেন। আপনার অধিকার আপনাকে কেউ ফেরে দেবে না। প্রজাতন্ত্র গড়বার লড়াইয়ে সামিল হন। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় স্বার্থ রক্ষা করবার যে লড়াই, এটাই হচ্ছে আপনার নাগরিক লড়াই। আমরা সেই লড়াইয়ে আপনাকে অংশগ্রহণের আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি।